আজকের ট্যাগলাইন গুন্ডামি রুখবই সরকার বলছে, তাও তোলাবাজি চলছে। একেবারে যে কোথাও কিছু হয়নি একথা বলার ক্ষমতা আমার নেই, আমি বলছিও না। কিন্তু আমার আগের যিনি বক্তব্য রাখলেন তিনিও বলছেন যে দলের ভেতর থেকেও আমাদের মধ্যে অনেক যারা বর্ষিয়ার নেতা, যারা পদাধিকারী, যারা দায়িত্বে আছেন, তারা প্রত্যেকে এটার বিরুদ্ধে লড়াই করছেন, লড়াই চলছে। আমি বলছি তোলাবাজি কোথায় কি চলছে আমি জানি না, আপনি এখনই কতটা দেখাতে পারবেন, কতটা আপনার কাছে পৌঁছেছে সেটাও আমি জানি না। কিন্তু একটা ন্যারেটিভ চলছে যে শুরুতেই যে সরকারটার এখনও অন্নপ্রাশনের সময় হয়নি, হ্যাঁ আজকে বোধহয় 102-3 দিন 4 দিন হলো, তাকে নিয়ে আমরা এই আলোচনাগুলো পরের পর করে চলেছি। সোশ্যাল মিডিয়া থেকে মেনস্ট্রিম মিডিয়া সর্বত্রই এই ধরনের আলোচনা চলছে, যাতে প্রথম থেকেই সরকারটার প্রতি মানুষের মনটা বেসাতে পারে, কিন্তু আলটিমেটলি পারবে না। ধরুন তোলাবাজির কথা বললেন, তোলাবাজির আমি একটা নমুনা বলছি, সেটা হচ্ছে তৃণমূল আমলে বীরভূমে কয়লা ওখানে পাথর থেকে সারা বছরের রোজগার হতো 60 কোটি টাকা। আমাদের সরকার সেই তোলাবাজি বন্ধ করে 1 মাসের রোজগার করেছে 83 কোটি টাকা। আমি বলছি আমার অঞ্চলে, আমি যে অঞ্চল থেকে জিতে এসেছি, সেখানে প্রমোটারদের থেকে ট্যাক্স আদায় হতো বাড়ির বিভিন্ন মিউটেশন প্ল্যান, সিসি এইসব বাবদ মাসে 10 থেকে 15 লক্ষ টাকা। গত 2 মাসে সেটা আমরা 8 কোটি টাকার ওপরে শুধু বরানগর বিধানসভায় আমরা রাজস্ব আদায় করেছি। এগুলো হচ্ছে এই তোলাবাজিগুলো এতদিন কাউন্সিলর, চেয়ারম্যান, এই তোলাবাজিগুলো এলাকার যারা দাদা তারা এগুলো করতো, যেগুলো আমরা বন্ধ করেছি। নিশ্চয়ই 2-4টে ছোটোখাটো ঘটনা আছে। এটা ঠিক যে তৃণমূলরা এখন আমাদের সঙ্গে সেঁটে যেতে চাইছে, পিঠ বাঁচাতে, পেটের তাগিদে, যাদের সৃষ্টি কিন্তু আমরা করিনি। আমার বলতে কোনো দ্বিধা নেই, এরপর দেবজিৎ দ্বারা আছেন তারাও বলবেন যে আমাদের এজেন্ট দেওয়ার মতন অনেক জায়গায় লোকজন ছিল না, এজেন্ট দেওয়ার মতন আমাদের লোকজন ছিল না, মানুষের আশীর্বাদ ছিল, সেই জায়গাটায় আমরা বদ্ধপরিকর। আমরা যেখানে এজেন্ট দিতে পারিনি সেখানে প্রচুর ছেলে আজকে আমাদের সঙ্গে জুড়ে যাওয়ার চেষ্টা করে। লোয়ার লেভেলে, আপার লেভেল যাই বলুন, কোনো জায়গায় হয়তো তারা সেঁটে গিয়ে 2-4টে ছবি তুলছে আর সেই ছবি ফেসবুকে দিয়ে দিচ্ছে, দিলেই বলছে যে দেখো তৃণমূলী হারমাদের সঙ্গে বিজেপির অমুক নেতা, অমুক বিধায়ক, এই জিনিসগুলো চলছে। আপনি বলেছেন ব্রেকফাস্ট আর মাখো মাখো ভোজন, আবার আপনি বলছেন কুণাল ঘোষের সাথে যেন আমার ঘুষোঘুষি না হয়। আপনারাই বলেন রাজনৈতিক কালচারটা হওয়া উচিত বিতর্কের, রাজনৈতিক কালচারটা হওয়া উচিত একে অপরের সঙ্গে বিতর্ক থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, শত্রুতা থাকবে না। আমরা বিধানসভায় গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই ঘোষণা করেছেন যে সংখ্যা তত্ত্বের ওপরে নয়। আজকে বিধানসভায় আমি 4 মিনিট বলেছি, 4 মিনিট, গুড মর্নিং বলতে গেলে অতটা সময় লাগে। সেখানে বাকি যারা বিরোধী দলের ছিলেন, যেহেতু 50% সময় দিয়েছে অথচ বলার লোক নেই, ফলে তারা অনেক বেশি সময় বলতে পারছে, যেখানে আমরা বলার সুযোগ কম পাচ্ছি। আপনারা এর আগে চপ কাটলেট দেখিয়েছিলেন সিপিএমের সঙ্গে মমতা ব্যানার্জির। আমরা সেই রাজনীতিতেও বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম থাকবে বিরোধীদের মধ্যে, এবং উন্নয়নের ক্ষেত্রে সকলে যৌথভাবে কাজ করবে। এখনই আপনারা নিশ্চয়ই বলতে পারেন যে এনসিপিআই এর ঘটনা, যারা আমাদের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা এখন আমাদের সমর্থন করছে। আচ্ছা আপনি আমায় বলুন তো, তাদের কজনকে আমরা বিজেপিতে নিয়েছি? রাজ্যসভার 3 জন সাংসদকে পদত্যাগ করানো হয়েছে বা করেছেন, তাদেরকে টিকিট দেওয়া হয়েছে। কিন্তু এই 20 জন বা 22 জন যারা আছে, সংখ্যাটা আমি জানি না কারণ রোজ এদিক ওদিক করে তাদেরকে আমরা কাউকে দলে নিইনি। কিন্তু কেউ যদি বাইরে থেকে আমায় সমর্থন করে, আর যদি আমার সমর্থনের প্রয়োজন থাকে, আমার খারাপ লাগে
সুদীপ বন্দ্যোপাধ্যায় কোনোদিন আমাদের মাথায় বসতে পারবে না। এটা ভারতীয় জনতা পার্টি, এটা তৃণমূল নয় যে মমতা ব্যানার্জিকে গালিগালাজ করে আবার মমতা ব্যানার্জির 1 নম্বর লোক হওয়া যাবে না এখানে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন কুণালদা, এই জিনিসের পুনরাবৃত্তি এখানে ঘটবে না। কিন্তু একটা সরকার যদি একটা বিল না পাস করাতে পারে, একটা মহিলা বিল, সেই সরকারকে উইথড্র করতে হয়েছে। আজকে সেই বিল পাস করানোর রাজনৈতিক প্রয়োজনীয়তাটাও আছে, সেটাকে অস্বীকার করার জায়গা নেই। মানুষের খারাপ লাগে, হ্যাঁ খারাপ লাগে, কিন্তু যদি আপনি উন্নয়ন ভবিষ্যতে দেখতে পান এবং নিশ্চিত থাকবেন যে এই রত্নাকরগুলোর বাল্মীকির চেহারা দেখবেন এবং এদের হাত দিয়ে রামায়ণও রচনা হবে ভবিষ্যতে, তখন আপনাদের কোনো ক্ষোভ ত্রুটি চিন্তা কিছু থাকবে না। আমাদের মধ্যে যদি পলিউশন থাকে, সেই পলিউশনকে আমরাই মুক্ত করব। সেই প্রক্রিয়া দলের মধ্যে হয়েছে। 2021 সালে আপনারা আমাকে বলুন, 2021 সালে পোস্ট পোল ভায়োলেন্স কত কর্মীকে আমরা হারিয়েছি, কত হাজার কর্মীর বাড়িঘর পুড়েছে, কত কর্মী বাড়ি ছাড়া হয়েছে। আর আজকে তো আপনারা প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে সরকারের বিরোধিতা করছেন, সরকারের মুণ্ডপাত করছেন, কিন্তু আপনাদের তো সে অবস্থা হয়নি। আপনারা সেগুলোকে তুলে ধরুন। আপনারা ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি সোশ্যাল মিডিয়ায় কে কী তুলে ধরল, সেগুলোর সত্যতা সত্য যাচাই না করে। আমি কদিন আগে এই রথে পুরী গেছিলাম। আমি একটা হোটেলে ছিলাম, তৃণমূলের কোনো একটা গুন্ডা সেও একটা হোটেলে ছিল, এক হোটেলে নয়। আমার একটা ছবি আলাদা জায়গার, তার একটা ছবি আলাদা জায়গার, দুটো ছবি দেখিয়ে বললেও সবাই পুড়ে গেছে। আপনি বলুন তো এর উত্তর আমি কি দিতে পারি? এর উত্তর আছে আমার কাছে। এই গুন্ডাটাকে 3 মাসের মধ্যে আমরা অভিযোগ করে তাকে 15 দিনের না 10 দিনের জেল খাটিয়েছি, অথচ বলছে তাদের সাথে এক হয়ে গেছে। দেখুন, আসলে এই যে কুণালদা এতক্ষণ ধরে বললেন বালিশ চাটা, এই চাটা, আমার ওনার হয়ে ব্যাট করার কোনো ইচ্ছে নেই। আমাদের যিনি এখন নতুন তৃণমূল নাকি তৃণমূলের হয়ে যিনি আছেন, আমার প্রশ্ন হচ্ছে এই বালিশ চাটাকে টিকিট দিল কে? এই বালিশ চাটা বস্তা পচা বেঈমান, যার অ্যাকাউন্টে, তা প্রসূনবাবুর অ্যাকাউন্টে টাকা গেছে, এই সমস্ত অভিযোগ যারা করলেন, আমি বলছি আজকে ওনারা প্রতিবাদ করেছেন, আজকে ওনারা মিথ্যে করেছেন, সরকার না পাল্টালে করতেন না, এগুলো সবই আমি জানি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই লোকগুলো যে এত দুর্নীতিগ্রস্ত, মমতা ব্যানার্জির ডান দিকে বাঁ দিকে কুণালদা আপনাকে ধারে পাশে ঘেঁষতে দিত না, তা সত্ত্বেও এই লোকগুলোকে যখন টিকিট দিল তখন কিন্তু আপনাদের কাউকে প্রতিবাদ করতে অন্তত প্রকাশ্যে দেখিনি। কুণালদা বললেন যে তৃণমূলের কিছু সাংসদ, তাকে মোদিজির সঙ্গে দেখা গেছে, মোদিজি তৃণমূল করছে না ওরা বিজেপি করছে, বোঝা যাচ্ছে না। আমি বলছি এই ছবি তো সেম ছবি তো কিছুদিন আগেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা গেছিল। তখন তো আপনাদের মনে হয়নি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি করছেন? দেখুন, আমি আবেদন করব আপনাদের কাছে, আমরা অস্বীকার করছি না যে কিছু ত্রুটি, কিছু সমস্যা আমরা ফেস করছি, কিন্তু দায়িত্ব সহকারে বলছি যে এই ঘটনাগুলো ঘটলে পরে তারা গ্রেপ্তারও হচ্ছে, আপনারা দেখাতে পারবেন না। আজকে আমি বলছি, আজকের দিনে বরানগরে আমার একজন দায়িত্বশীল পার্টি কর্মী গ্রেপ্তার হয়েছে, কারণ সে কালকে একটা মারপিটের ঘটনার সঙ্গে জড়িয়েছিল। তাকে কেউ থানা ঘেরাও করেনি, কোনো নেতা গিয়ে ছেড়ে দিতে বলেনি। পুলিশের মতন কাজ করেছে। ত্রুটি থাকলে সব পক্ষে গ্রেপ্তার হবে। বলতে পারেন কুণালদা, আপনাদের সময় কারা গ্রেপ্তার হতো? আপনাদের সময় আপনাদের কেউ কখনো গ্রেপ্তার হয়নি। আমাদের সময় যদি ভুল হয়, যদি ত্রুটি হয়, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সেই ত্রুটি আমরাই সংশোধন করব। আমি আপনাদেরকে এখানে, আপনারা বলেছেন যে বিরোধীকে মাপা হলো বন্ধুত্বের ওজনে। আচ্ছা, আপনারা কি চান? আপনারা, মানুষ ভোট দিয়েছে কিসের সমর্থনে? মানুষ ভোট দিয়েছে উন্নয়নের কাজে।
কুণালদা বলেছেন অনেক কাজ হয়েছে, সেতু হয়েছে, ব্রিজ হয়েছে। আমার মনে পড়লো মমতা ব্যানার্জি একটা ব্রিজ করেছিলেন 1100 কত কোটি টাকা খরচা করে, যেটার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি পৃথিবীর মানচিত্রে। কোন উন্নয়ন হয়েছিল পশ্চিমবঙ্গে? কোন কাজটা পশ্চিমবঙ্গে হয়েছিল? আমি তো দাঁড়িয়ে স্বীকার করছি। আপনি হারার আগে কোনোদিন স্বীকার করেছিলেন? আমরা জেতার 3 মাসের মধ্যে এমন একটা ভাব তৈরি করা হচ্ছে, এমন একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে গেল 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 গেল, সব চলে গেল। আমি বলছি এই ধরনের রাজনীতি বাংলার মানুষ অতীতে দেখেছেন, বাংলার মানুষ আজকেও দেখছেন, বাংলার মানুষ জানেন। আমি আপনাদের বলবো একটু ধৈর্য ধরুন। বাস যখন ছাড়ে, ট্রেন যখন ছাড়ে, তখন একটা ঝাঁকুনি নিশ্চয়ই মারে। তার মানে এই নয় যে সবাই উল্টে পড়ে যাবে। সময় আছে, অপেক্ষা করুন। কুণালদা শেষ করেছিলেন বীরের সদ্গতি। আমি অবশ্যই কুণালদা বীর হোক, যাই হোক, আগে বাঘ টাক ছিল ওদের তৃণমূলে সব, হ্যাঁ, এখন যাই হোক, তার সদ্গতি হোক আমি চাইছি না। আমি চাইছি সুমতি হোক। আমি চাইছি কুণাল ঘোষের সুমতি হোক। যাকে কালকে তুমি চোর বলেছিলে, আজকে কি শর্তে তাকে তুমি পিসি বলছো, দিদি বলছো, মা বলছো, কি বলছো আমি জানি না, কি শর্তে বলছেন সেটাও বাংলার মানুষ জানতে চায়। আর আমি সর্বোপরি দলের একজন দায়িত্বশীল বিধায়ক হিসেবে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ত্রুটি বিচ্যুতি নিশ্চয়ই আমাদের মধ্যে হচ্ছে। আমাদের তলার পরিকাঠামোগত ত্রুটি ছিল, কারণ সংখ্যা ছিল না। আমাদের মধ্যে লোকে ভিড়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু নিশ্চিন্তে থাকুন, চাল আর কাকড় মমতা ব্যানার্জির আমলে আলাদা করা যায়নি। আমরা অতি সত্বর চাল আর কাকড়কে আলাদা করব। আমরা এতজনকে সাসপেন্ড এবং শোকজ করেছি পোস্টপোল বিনা ভায়োলেন্সে। এই সমস্ত ছোটোখাটো অন্যায় ত্রুটি যারা পাড়ায় পাড়ায় করেছে তাদের বিরুদ্ধে, মণ্ডল সভাপতি থেকে শুরু করে জেলার পদাধিকারী অবধি, যে নজির পশ্চিমবঙ্গের রাজনীতিতে অন্য কোনো রাজনৈতিক দলের আছে বলে আমার জানা নেই। আমি আশ্বস্ত করছি সরকার চলছে, নিশ্চয়ই এই গুন্ডামি রোধ হবেই। ন্যারেটিভটা কিরম একটু দেখুন। যখন ওই বারুইপুরে একটা ঘটনা ঘটলো, একটা দুর্ভাগ্যক্রমে একটা রেপ হলো, রেপের পর একদল মানুষ বলতে শুরু করলেন যে কোথায় সকালে ধরবো বিকেলে খরচ করব, সেই নীতি কোথায় গেল? আর যখন সন্ধেবেলা খরচ হয়ে গেল তখন বলছে এ কেমন গণতন্ত্র, এর তো আইনে বিচার করার ব্যবস্থা করা উচিত। এই হচ্ছে ন্যারেটিভ। আমি ফেক এনকাউন্টারে বিশ্বাস করি না, আর ওটা ওদিন ফেকও ছিল না। কিন্তু এই যে এক মুখে 4 রকম কথা, এটা বন্ধ হওয়া দরকার। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।